1000 মিটার উঁচুতে সোজা খাড়া পাহাড়ের দেয়াল, নিচে তাকালেই বুক কেঁপে ওঠে। আর ঠিক এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে শূন্যে ঝুলে থাকা একটি মাত্র চিকন দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন 4 জন চেনা কিংবদন্তির চরিত্র। হ্যাঁ, তারা আর কেউ নন, স্বয়ং মাংকি কিং এবং তার সঙ্গীরা। দৃশ্যটি দেখে মনে হবে যেন কোনো হলিউড সিনেমার শুটিং চলছে। চীনের দক্ষিণ অঞ্চলের গুয়াংশিজুয়াং বেইদি পর্বতমালায় সম্প্রতি জীবন্ত করে তোলা হয়েছে চীনের কিংবদন্তি উপন্যাস জার্নি টু দ্য ওয়েস্টের একটি বিখ্যাত অধ্যায়। মিং রাজবংশের বিখ্যাত লেখক উচেংয়ের লেখা উপন্যাস জার্নি টু দ্য ওয়েস্টের সেই অবিশ্বাস্য রোমাঞ্চ এবার মঞ্চস্থ হল বাস্তবের বুকে। প্রাচীনকালে টাং রাজবংশের মহান সন্ন্যাসী মং জুয়ানজাং এবং তার দলবল হাজার হাজার মাইল হেঁটে নদীনালা, পাহাড় পর্বত আর কঠিন লড়াই করে ভারত থেকে বৌদ্ধ ধর্মগ্রন্থ নিয়ে চীনে ফিরেছিলেন। সেই যাত্রাটা ছিল অসম্ভব কঠিন এবং বিপজ্জনক। আর আজ 1000 বছর আগের সেই কঠিন আর বিপজ্জনক যাত্রাকে মনে করিয়ে দিতেই 1000 মিটার উঁচুতে মাত্র একটি দড়ির উপর ভর করে তারা যেন সেই পুরনো লড়াইটাই নতুন করে দেখাচ্ছেন। প্রতিটি পদক্ষেপ মানেই জীবন আর মৃত্যুর মাঝখানে এক সুতোর ব্যবধান। অবিশ্বাস্য এই পারফরমেন্স দেখতে ভিড় জমিয়েছিলেন হাজারো পর্যটক। এটা শুধুমাত্র কোনো স্ট্যান্ড নয়, এটা প্রাচীন চীনের ইতিহাস, সংস্কৃতি আর অসীম সাহসিকতার এক অনন্য ফিউশন। শূন্য আকাশে মাংকি কিং এর এই অ্যাডভেঞ্চার যেন থ্রিলারের সব সীমানা পার করে দিয়েছে। রূপকথা যখন বাস্তবকে ছুঁয়ে যায় তখন এমনই লোমহর্ষক দৃশ্যের জন্ম হয়।